প্রথমে তেল দিলাম, যে তেল দিলাম, তেলের মধ্যে তেজপাতা, তো বড় হলে এখানে হয়তো 3টা হতো, ছোট ছোট দেখি কয়েকটা যা আছে বাসায় দিয়ে দিলাম। কি এটা অবশ্য আমাদের এলাকার রেসিপি না, অন্য কোন এলাকার রেসিপি সেটাও অবশ্য জানি না, তবে এই মশলাটা দিয়ে রান্না নাকি অনেক বেশি মজার। তো ট্রাই করে দেখি, আপনাদেরকে ফিডব্যাক জানাবো আদৌ কেমন মজা। এখন দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি একটু বাড়াই দিব, কারণ আমি একটু জাল করব বেশি। এবার শুকনো মরিচগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। এখন দিব পেঁয়াজ, কিছু রসুন দিব। জিরাটা অবশ্য আগে দেওয়া উচিত ছিল, তো এখন এখানে দিব আমি জিরা। জিরাটা যদি হালকা তেলে একটু ভেজে নেওয়া যায় আগে, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো ছড়ায়। ওই জন্য জিরাটা আলাদা একটু আগে দিলে ভালো হয়। একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে জিরাটা ভেজে নিব, যেন ফ্লেভারটা ছড়ায়। এই যে আমার পেঁয়াজগুলো বেরেস্তা কালার হয়ে এসছে বলা চলে, বেরেস্তাই বলা চলে। আমি এরকমই নামিয়ে ফেলবো। নামানোর পর আরও একটু লালচে হবে, ঠান্ডা হতে হতে আরও একটু লালচে হয়ে যাবে। আমি এরকমই নামিয়ে ফেলবো। তারপর ঠান্ডা করে এবার ব্লেন্ড করে নিব। এই যে সবগুলো আইটেম টেলে নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি করে নিলাম। এখন ফ্রিজে রেখে দিব বক্সে। যখন রান্না করব তখন একটু একটু দিয়ে দেখব আসলে স্বাদটা কেমন, আমি পরে জানাবো। আমি এখনও জানি না যে স্বাদ কেমন। এগুলো অবশ্য আমাদের এলাকার না, আমাদের ডিস্ট্রিক্টের না, এগুলো অন্য ডিস্ট্রিক্টের। খাওয়ার আগে বোঝা যাবে না যে কেমন। আমি রান্না করে খাওয়ার পর আপনাদেরকে জানাবো ফিডব্যাক, কেমন মশলা, কীরকম স্বাদ। আশা করি ইনশাআল্লাহ সাথে থাকুন।